আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা যারা বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচটি উপভোগ করেছি, আমরা দেখেছি যে ভারত কিন্তু বাংলাদেশের কাছে হেরে গিয়েছে। ভারত বাংলাদেশ যে মাঠেই খেলা হয়েছে ঠিক সেই মাঠেই 22 বছর আগে ভারত বাংলাদেশকে হারিয়েছিল। এরপরে ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ঠিক ওই মাঠেই আমরা দেখলাম বাংলাদেশ 22 বছর পরে ভারতকে হারিয়ে দিল। সত্যি এটা অসাধারণ, অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। আমরা জানি যে বাংলাদেশের চেয়ে ভারত অনেক বড় একটা দেশ। তো ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ছোট একটি দেশ। তো এই ছোট দলের প্লেয়াররা যখন বড় দেশের প্লেয়ারদেরকে হারিয়ে দেয়, এটা সত্যি অসাধারণ, অবিশ্বাস্য। কংগ্রাচুলেশন বাংলাদেশ ফুটবল দলকে, অভিনন্দন বাংলাদেশ ফুটবল দল যে তোমরা ভারতের মতো একটা দলকে হারিয়ে দিয়েছো। অভিনন্দন তোমাদেরকে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ফুটবল ম্যাচটি হয়েছে, এই ম্যাচে গোল হয়েছে মাত্র একটি। এই গোলটি কে করেছেন? বাংলাদেশের প্লেয়ার মোরসালিন ইসলাম এই গোলটি করেছেন। অত্যন্ত ভালো প্লেয়ার আমি মনে করি। যেভাবে গোলটি করেছেন, মানে যে চান্সটি পেয়েছিলেন গোল করার জন্য, সেই চান্সটি পুরোপুরি কাজে লাগিয়েছেন বাংলাদেশের ফুটবলার মোরসালিন ইসলাম। তো আমি মনে করি বাংলাদেশের মোরসালিন ইসলাম গোল করলেও বাংলাদেশের ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা জয়ের অন্যতম নায়ক কিন্তু হচ্ছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী পুরো মাঠেই খেলেছেন। আমরা যারা খেলা উপভোগ করেছি আমরা জানি যে যেখানেই বল যাচ্ছে সেখানেই আমরা হামজা চৌধুরীকে দেখতে পারতেছি। এবং একটি কথা না বললেই নয়, হামজা চৌধুরী বাংলাদেশের গোলকিপারের দায়িত্ব নিয়েও গোল ঠেকিয়েছেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের গোলকিপার মিথুন ভার্মা যখন বল মারতে গিয়ে গোলকিপার সেরে একটু বাইরে গেছিলেন, ঠিক ওই সময়ে মিথুন ভার্মার ভুলে বলটি ভারতের প্লেয়ারের পায়ে চলে যায়। ভারতের প্লেয়ার যদি ঠিকমতো গোলে বলটা মারে তাহলে হচ্ছে যে গোল হয়ে যায়, এবং মেরেছিল। ভারতের প্লেয়ার যে সুযোগ একটি পেয়েছিল বাংলাদেশকে গোল দেওয়ার জন্য, তো ঠিকঠাকভাবে মেরেছিল। কিন্তু ওই সময় বাজ পাখির মতো হামজা চৌধুরী দেখতে পেল যে বাংলাদেশের গোলকিপার একটু সরে গিয়েছেন। এটা কিন্তু ছিল বাংলাদেশের গোলকিপারের অত্যন্ত চরম একটি ভুল। হামজা চৌধুরী না থাকলে এটি অবশ্যই গোল হতো আমি মনে করি। তো বাংলাদেশের গোলকিপার যখন এই ভুলটি করলেন, ঠিক ওই সময় বাজ পাখির মতো হামজা চৌধুরী গোলবাসের মাঝখানে এসে গোল হওয়া বলটিকে গোল হতে দিলেন না, বাজ পাখির মতো হেড করে গোলটিকে বাঁচিয়ে দিলেন। হামজা চৌধুরীর এই অসাধারণ প্রতিভা দেখে বাংলাদেশের ফুটবলের যে ফ্যান ফলোয়ার আমরা আছি, আমরা সত্যি হামজা চৌধুরীর উপর অনেক সন্তুষ্ট, অনেক আত্মবিশ্বাসী যে এই ছেলেটা বাংলাদেশের ফুটবলকে আরো অনেক দূরে নিয়ে যাবে। সত্যি হামজা চৌধুরীর খেলা দেখে আমরা অনেক খুশি যে ভারতের বিপক্ষে ইজি গোল হওয়া এই বলটিকে ঠেকিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। তো সব মিলে বাংলাদেশের ফুটবলাররা ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন। বাংলাদেশ একটি গোল দিয়েছেন ভারতকে, এবং ভারত কিন্তু বিনিময়ে কোনো গোল দিতে পারেনি বাংলাদেশ ফুটবল দলকে। তো এক গোলে বাংলাদেশ জয়লাভ করেছেন, এবং পুরো ম্যাচ জুড়ে শুধু একটি গোলেই হয়েছে। ভারত অনেকবার চেষ্টা করেছিল বাংলাদেশকে গোল দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ কঠিনভাবে সেটা প্রতিহত করেছে, ভারতকে কোনো সুযোগই দেয়নি গোল দেওয়ার জন্য। অথচ ভারত কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু বাংলাদেশের ফুটবলার বিশেষ করে হামজা চৌধুরী ভারতকে গোল দিতে দেয়নি। হামজা চৌধুরী একাই পুরো মাঠ কাঁপিয়েছেন বাংলাদেশের হয়ে। দুর্দান্ত খেলেছেন হামজা চৌধুরী। বাংলাদেশ টিমকে কংগ্রাচুলেশন, অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে যে তারা ভবিষ্যতে যেন এরকম বড় বড় জয় উপহার দিতে পারে বাংলাদেশকে।